হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমাদের এখানে এখন বাসন্তী পুজো চলছে। তো এটা মূলত ঘরেরই ঠাকুর। তো এটা 150 বছরের পুরনো। তো এই প্ল্যাকার্ডটা আপনাদের সঙ্গে সেই জন্যই শেয়ার করলাম। আর এরপরে মায়ের মুখটা আপনাদেরকে শেয়ার করছি। চলুন, কি সুন্দর হয়েছে দেখুন মায়ের মুখটা। তো এই বাসন্তী ঠাকুর দেখে আমরা যাব আজকে অন্নপূর্ণা ঠাকুর দেখতে। তো আমাদের পাড়াতে বাসন্তী ঠাকুর, অন্নপূর্ণা ঠাকুর সবই হয়। তো এই অন্নপূর্ণা ঠাকুর এই অষ্টমী তিথিতেই হয়। তো চলুন অন্নপূর্ণা ঠাকুর দেখে আসি। তো তার আগে এই মন্দিরটা শেয়ার করে দিলাম। এটা হচ্ছে 24 প্রহর তলা। তো এখানে 24 প্রহর বসে। তো যখন বসবে, জ্যৈষ্ঠ মাসে বসে, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। আর এখানে এখন হচ্ছে আরতি। তো এটাও ঘরের ঠাকুর। তো এরপরে আমরা যাব মনরতলা। তো এটা কালী কার্তিক পুজোর মতনই একটা বিখ্যাত উৎসব, মৎস্য। তো মনোহর দাসের এই মৎস্য সোনামুখীতে বিরাট বিখ্যাত। তো এখানে 3 দিন ব্যাপী বাউল উৎসব বসে, বাউল গানের উৎসব। তো এখন দেখতে পাচ্ছেন বাউল গান হচ্ছে। আর এখানে কত মানুষ সেই গান শুনতে এসেছে, আর সাধু সেবাও হয়ে থাকে। তো এখানে দেখুন, সেই জন্য বিভিন্ন মানুষ চাল সবজিও দিচ্ছে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন। তো মন্দিরে এত ভিড়। তো আপনাদেরকে সেই মহান পুরুষকে দেখাচ্ছি, মনোহর দাস, যাকে ঘিরে এই মহোৎসবটা হয়। তো চলুন আপনাদেরকে সেই মহান পুরুষকে দেখাচ্ছি। তো ইনি দেখতেই পাচ্ছেন। আর সেই উপলক্ষে এই মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর গোটা লোকারণ্য এই মৎস্যকে ঘিরে। আর এটা আমরা পেছন দিক দিয়ে বেরিয়ে আসি। এখানে সাধু সেবার যে খাবার দাবার বিভিন্ন মানুষ খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই মৎস্যকে ঘিরে বিভিন্ন মেলাও বসে। তো সামনে এখানে পুজোর সামগ্রী নিয়ে বসেছে। আর এখানে কত সাধু এসেছে দেখুন। আর এইদিকে সামনের দিকে বিভিন্ন পুজোর সামগ্রী বসেছে। আর এইদিকে বিভিন্ন দোকানও বসেছে। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এটা হচ্ছে মনরতলার সামনের দিকের গেটটা। এইদিকেও অনেক দোকান বসেছে। তো সেগুলোই আপনাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করে নিচ্ছি। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যিনি মনোহর দাস আছে তার গুরুদেবের মন্দির। তো এখানে এটা হচ্ছে শ্যামের মন্দির। তো এখানেও আগ্রা বসেছে, বাউল গান হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ঠাকুরটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, চলুন। তো এই যে শ্যাম সুন্দর দেখতেই পাচ্ছেন। আর এদিকেও টুকটাক অনেক মেলা বসেছে। চলো। আর মেলাতে সব একই রকমেরই জিনিসপত্র দেখতেই পাচ্ছেন, তাই সব দোকান ভালোভাবে শেয়ার করছি না। এইখানে এই মেলার একটা মূল আকর্ষণ হচ্ছে এই লোহা লক্করের দোকানগুলো, দেখতেই পেলেন। আর এইদিকে নাগরদোল্লা তো থাকবেই মেলা মানে। তো আইসক্রিম খেয়ে চলে এসেছি এখানে বাসন্তী মন্দিরে। তো আজকে এই আরতিটা দেখে নিই। প্রথম দিনের ব্লগ। তো এরপরে আরও কিছু আগ্রাতে যাব। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।